হাসিনা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, তাকেই এই দুধের বাচ্চারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ঢেউ যদি জেগে ওঠে তাহলে সেই ঢেউয়ে কেউ রক্ষা পাবে না। গত এক বছরে যারা সহযোগিতা করে এসেছো তাদের কবর রচনা হবে। জুলাইয়ের পরে আগস্টের 5ই আগস্টের পরে মোটামুটি 6 মাস পর থেকেই লেসপেন্সাররা আবার যার যার জায়গায় শক্ত হয়ে বসেছে এবং মাথা চারা দিয়ে উঠছে এবং ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন কাজকর্মে বাধা দিচ্ছে এবং বাধাগ্রস্ত প্রতিনিয়ত করে যাচ্ছে। বিচারে বাধা দিচ্ছে, আসামিকে ধরতে বাধা দিচ্ছে, আসামিকে পার করে দিচ্ছে, দেশ থেকে বের হয়ে যেতে সহযোগিতা করেছে। যারা সহযোগিতা করেছে যেই লেসপেন্সাররা তারাও পাপী, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, আজ হোক বা কাল হোক। তো লেসপেন্সারদেরকে আমি বলবো তোমরা ভালো হয়ে যাও, কারণ ক্ষমা পাবা না। হাসিনা পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসেছিল, তাকেই এই দুধের বাচ্চারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। আর তোমরা কয়েকটা লেসপেন্সার মিলে যদি মনে করো যে হাসিনাকে আবার ফিরিয়ে আনবে, ইউনূস সরকারকে প্রতিহত করবে, সেটা স্বপ্নই দেখতে পারো, দিবা স্বপ্ন। এর পরের ঢেউ, দ্বিতীয় ঢেউ যদি জেগে ওঠে তাহলে সেই ঢেউয়ে কেউ রক্ষা পাবে না। ইনকমপ্লিট জব যা ছিল গত 5ই আগস্টের পর সেগুলো কমপ্লিট হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকো। 5 থেকে 8ই আগস্ট দেশ শান্ত ছিল, বাঙালি শান্তিপ্রিয়, কোনো ক্ষতিগ্রস্ত কাউকে কিছু করেনি, কোনো শত্রুর গায়ে বা ফ্যাসিবাদের কারো গায়ে সেভাবে আঘাত হয়নি। হ্যাঁ, কিন্তু এবার যদি জেগে ওঠে তাহলে কোনো লেসপেন্সার ভাগার সুযোগ পাবে না। যে ভাগতে সহযোগিতা করবে এবং এই গত 10 মাসে যারা গত 1 বছরে যারা সহযোগিতা করে এসেছো তাদের কবর রচনা হবে। অতএব সাবধান হয়ে যাও যে যেখানে আছো। আর লেসপেন্সারদের সাথে যারা কাজ করছেন সরকারি বিভিন্ন দপ্তরে, তারা সাবধান হয়ে যান। লেসপেন্সারদের বা আপনার ঊর্ধ্বতন লেসপেন্সারের পাশে কেউ দাঁড়াবেন না, কারণ সে যখন ভাগবে তখন আপনার কি হবে? আপনাকে তো কেউ রক্ষা করতে আসবে না। অতএব লেসপেন্সারদের সহযোগীদের বা অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের আমি বলছি, আপনারা এখনই প্রতিহত করেন আপনার সেই উচ্চতম লেসপেন্সারকে। এর বিচার হইতে হবে, লেসপেন্সারদেরও বিচার হবে। মাননীয় প্রধান বিচারপতি, আপনি একটু আদালতগুলোর দিকে নজর দিন, যাতে জুলাই হত্যাকারী যারাই ধরা পড়েছে তাদের কেউ যেন জামিন না পায়, এবং যারা বাইরে আছে এখনও মামলা হয়েছে এদেরকে ধরার জন্য অবিলম্বে তাগিদ দিন। দেশবাসীকে আবার জেগে উঠতে হবে প্রয়োজনে। আমাদের যে অর্জন, এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। হাসিনা এবং তার ফ্যাসিস্টরা, তার লেসপেন্সাররা চেষ্টা করে যাচ্ছে অনবরত এটা উল্টিয়ে দিতে। বাট এখনই যদি আপনারা সজাগ না হন যার যার অবস্থান থেকে, তাহলে পরিণতি আমাদের জন্য খারাপ হবে।